দখলমুক্ত করতে হবে। তা দখলমুক্ত করতে গেলে দুটো দিক, একটা হচ্ছে যেখানে ওরা রুজি রুটি করে খাচ্ছে তাদের অল্টারনেটিভ একটা তো ব্যবস্থা করে দিতে হবে। ওরা তো আমার রাষ্ট্রের জনগণ, পশ্চিমবাংলা তো নাগরিক, ওদেরকে আপনি জায়গা দেবেন না? তো চুরি চামারি করছে না, ওখানে বসিয়ে কিছু ইনকাম করে সংসারটা চলছে, তাকে তার অল্টারনেটিভ জায়গা ব্যবস্থা করে দিন। আর হচ্ছে নির্দিষ্ট টাইমের একটা নোটিশ দেওয়া। প্রথম বুল্ডোজার চালিয়েছিল পশ্চিমবাংলাতে এই বিজেপি সরকার এসে তিল জড়াতে, সেই বুল্ডোজারকে আমরা আইনের মাধ্যমে আটকেছি। প্রথম বুল্ডোজারকে আমরাই ধাক্কা দিয়েছি, কি অনৈতিক পন্থা অবলম্বন করে হচ্ছিল। আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মাদ্রাসা ছেলেদেরকে ধরে বলে আছে যে জয় শ্রীরাম বলে আছে। মাদ্রাসা হোক, স্কুল হোক, হিন্দু হোক আর মুসলমান হোক, কাউকেই জোর করে তার মতের বাইরে গিয়ে কোনো ধর্মীয় স্লোগান দেওয়ানো যায় না, এটা আইনের পরিপন্থী। যে ধরনের এই ঘটনা যেখানে ঘটছে তাদের কাজই একটাই হবে যে তার লোকাল থানায় একটা রিটেন কমপ্লেন করা, সর্বপ্রথম কাজ হবে। রিটেন কমপ্লেন করার পরে যদি সেটা এফআইআর হিসাবে ট্রিট না করে, সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, তাদের সাথে যোগাযোগ করতে পারে, সেটাকে কোর্টে গিয়ে এফআইআর করে তার বিরুদ্ধে আইনত লড়াই করে তার এই অনৈতিক কাজকে বন্ধ করতে হবে। আর একটা কথা যেটা হচ্ছে যে ভোটে তো হার জিত আছে, বিগত দিনে সিপিএম চলে গেছিল, তৃণমূল এসেছে, কখনো কংগ্রেস চলে গেছে, কিন্তু এইবারে যে এফেক্টটা তৈরি হয়েছে তৃণমূলের, কারণ কাউন্সিলর বা পঞ্চায়েত সেগুলো তো এখনও তৃণমূল সরকারই রয়েছে, তারা নেই। এরা না থাকার জন্য সাধারণ মানুষ তার পরিষেবাগুলো তো পাচ্ছেই না। পাশাপাশি প্রতিটা এলাকাতে এই পরিষেবা না পাওয়ার জন্য অর্ধেক কাজ হয়ে আছে, কোথাও কাজ বন্ধ হয়ে আছে। ওটা এই যে সলিউশনটা, এটা প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূল বা আপনারও বিরোধী দল কীভাবে দেখছেন? তো সেক্ষেত্রে সেক্রেটারি আছে পঞ্চায়েতের, প্রত্যেকের ক্ষেত্রে সেক্রেটারি আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কেন পালাচ্ছে? আমি কি তাদেরকে তাড়িয়ে দিয়েছি ঘর থেকে? বলতে পারবে কেউ? এই লেভেলের দুর্নীতি করেছে, তারা ভয় এলাকায় থাকতে পারছে না। আমি বলবো ফিরে আসুন, পরিষেবা দিন। আর যদি ফিরে আসতে ভয় লাগে, পদত্যাগ করুন, সেই জায়গায় নতুন করে অন্য কিছু করুন, পরিষেবা সাধারণ মানুষ পায়। 1 বছর আগে একটা আইন হয়েছিল, সেই আইনটা এখন লাগু করা হয়েছে। সিএ এবং অনুপ্রবেশকারীদের পুলিশকে অ্যারেস্ট করতে বললো এবং বিএসএফের হাতে তুলে দিতে বললো। সেটাকে নিয়ে অনেক মানুষ বিভ্রান্তের ভেতরে আছে যে যাদের ডিলেট হয়ে গেছে, মানে যাদের ভোটার লিস্টে ডিলেট হয়ে গেছে, তাদেরকে হয়তো অ্যারেস্ট করা হবে। এই নিয়ে দেখুন, আমি অনেকটা কথা বলেছেন, আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলছি, সিএ নিয়ে আমার অলরেডি চ্যালেঞ্জ করা আছে, মামলা চলছে সুপ্রিম কোর্টে। সেই তারিখ ওই প্রসঙ্গে সরিয়ে যাচ্ছি। যাদের ভোটার লিস্টে নাম ডিলিট হয়েছে এই 27 লক্ষ, তারা আতঙ্কিত হওয়ার জায়গা নাই এই ক্ষেত্রে, এই রিলেটেড যে তাদেরকে পুলিশ ধরবে। আপনার এখন ভোটার লিস্টের নাম থাকবে না থাকবে, এটা ভোটার লিস্টের নাম থাকা না থাকার সাথে সিটিজেনশিপের কোনো সম্বন্ধ নাই। আপনার ভোটার কার্ড নাই, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, দলিল আছে, আপনি তো ভারতীয়। এটা আপনারা বুঝতে পারছেন না কেন? এটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। আপনাকে আমাকে আতঙ্কে রাখতে পারলে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা যাবে না। আপনি বলেছিলেন ক্ষমতায় আসলে 450 টাকা গ্যাস দেবো, এই প্রশ্নটা কেউ করবে না। চাকরির কথা বলেছিল, পেট্রোল ডিজেলের দামের কথা বলেছিল, মুখ্যমন্ত্রীকে আর কেউ এই প্রশ্ন করবে না। ওই জন্য আতঙ্কে রাখবে, এমন কথা বলবে, ঠিক মধ্যিখানে বলে ছেড়ে দেবে, সাধারণ মানুষ এটাতে হই হই করবে। আরে আমার ভোটার ডিলিট হয়েছে অন্যায়ভাবে, আমার তো আরও কাগজ আছে। আচ্ছা, আপনারা যেটা ভোট দিতে যান, ভোটার কার্ড ছাড়া আর মনে হয় 11টা ডকুমেন্টস আছে ভোট দেওয়া যায়, তাহলে কেন সেগুলো অ্যালাউ করেছিল? আপনার ভোটার কার্ড হারিয়ে গেছে, আপনি আধার কার্ড দিয়ে ভোট দিতে পারেন, তাহলে আধার কার্ড আপনার কাজে লাগবে না? আপনার দলিল আছে আপনার কাছে। এটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। ইসরায়েলের বাদজবা 27 লক্ষ মানুষকে নিয়ে প্রতিবাদ আপনি একাই করেছিলেন এবং টিএমসির 80টা প্রার্থী থাকাও তারা চুপ আছে। এটা আমি কিছু বললেই আবার কিছু, সে গরুতে কোনো দ্বন্দ্ব নাই। এক ধরনের একটা জাত আছে দেখবেন যা সিং বেরোয় না, আছে না নাই? সেই গরুর কুরবানি দেওয়া যাবে, এগুলোকে নেড়ি গাই বলে আমাদের দেশে, নেড়ি গরু, সেগুলোকে দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি হাটে খুঁজবেন সিং ভাঙাটা, কেন খুঁজবেন? যদি মনে করেন সিং ভাঙাটা, হুজুর সিংটা একটু পাড়া ভাঙা আছে, হবে আর ভালো নাই, আমাদেরকে জ্বলাবি, ব্যাটার বিয়েতে সিং ভাঙাটা কেনগা, কোনো অসুবিধা নাই।
লেজ কাটাটা বিটির বিয়েতে দিঘা, কোনো অসুবিধা নাই। লেজ ভাঙা, লেজ কাটা, মাথা ভাঙা, খুঁড়া যা দিবি বিটির বিয়েতে চলবে। কুরবানিতে একটু তন্দুরস্তি গরু দাও। রসুলের হাদিস, তোমরা যে জানোয়ারটা দিবে নিখুঁত এবং তন্দুরুস্ত দাও কুরবানি। জালটা বুঝেলেন, আমাদের সন্তানরা জিনা করছে, নাম খালি পাল্টানো হয়েছে। জিনা করছে, নাম পাল্টিয়েছে। কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। হে নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। বিসমিল্লাহ। সে রাস্তা ধারে পাশে যেও না। বেঈমান কাফের ইহুদি নাসারারা আপনার আমার সন্তানকে দিয়ে জিনা করাচ্ছে। তার 1 নম্বর শুনেলেন, আপনারা মনে করছেন বর্ধমানে পতিতালয় আছে, সেইখানে বেশি জিনা হয়। বর্তমানে সব থেকে বড় পতিতালয় হচ্ছে পার্কগুলো। ইহুদি নাসারারা নাম দিয়েছে কি ভ্যালেন্টাইন ডে, কিন্তু কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। যারা মনে করছেন জিনা করা মানে হচ্ছে শারীরিক সম্পর্ক, ভুল, ভুল কথা। চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, নাকে আপনার পায়ের জিনা। আল্লাহ কিয়ামতের দিনে যারা ভাবছেন এই পাপগুলো করার পরে আমরা বেঁচে যাব, তাদের জন্য কোরআনের একটা ছোট্ট আয়াত শুনিয়ে দিই, আপনি কতটা বিপদগামী হবেন কিয়ামতের দিনে। সূরা ইয়াসিন 21 পারা। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, কিয়ামতের দিনে ওই সমস্ত বেঈমান কাফের তাদের আমি জবানগুলো সিলাই করে দেব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তারা আর কথা বলার যোগ্যতা রাখবে না। কথা কারা বলবে? তাদের হাতকে, তাদের ঠোঁটকে, তাদের চোখকে, হাতকে কথা বলার যোগ্যতা দেব। তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বলবে, তার কান কথা বলবে, তাকে কথা বলতে দেওয়া হবে না। তখন তোমার সব গোপন তথ্য প্রকাশ হয়ে। যারা মনে করছেন পৃথিবীতে এই শুধু 700 কোটি নয়, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ এসেছে আল্লাহ সকলকে দাঁড় করাবে। হিসাব কিভাবে নেবেন? কোরআনে আছে। হিসাব কিন্তু কার হবে জানেন তো? ইমানদারের, মুমিনদের হিসাব হবে। অনেকজন মনে করে সকলের আল্লাহ হিসাব করবে। বেঈমান কাফেরের একটাই হিসাব, ফি নারি জাহান্নাম। আল্লাহকে অবিশ্বাস করেছো, জাহান্নাম যাও, আর কোনো নাই। কিন্তু যারা মুমিন, যারা পাপ পূর্ণ, যার মধ্যে দুটোই আছে, আল্লাহ তাদের জন্য হিসাব করবেন। কোরআনে আছে কি বলবেন? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি কিয়ামতের দিনে মানুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেব। তোমরা নিজের মুখে প্রকাশ করো নিজেদের পাপগুলো, আপনাকে নিজের মুখে বলতে হবে, আপনার কাছে কোনো রাস্তাই থাকবে না। দুটো শোনালাম, এক হাতে আমলনামা আসবে, আপনি নিজের মুখে পড়ে শোনাবেন, আমি এই পাপ করেছি, এই জায়গায় করেছি, এই স্থানে করেছি। আল্লাহ আপনাকে ইনসান বানিয়েছে, জানোয়ার নয়। যারা মনে করেন জানোয়ার আর ইনসানের পার্থক্যটা কি, তারা অবলা জন্তু, আমরা বলা। তাদের 4টা পা, আমাদের 2টো পা না। শুধু এটাই পার্থক্য নয়, মারাত্মক একটা পার্থক্য আল্লাহ দিয়েছে। আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি কে,
আমি আমার বাপের নাম লুবো না মায়ের বাবা? কথা বলে না? বাবার। আমি মৌলভী শওকত আলী মাজাহিরির ছেলে। এখানে যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে, সে নিজের বাপের নাম বলবে। বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। বড় কষ্ট লাগে। আল্লাহ তাআলা মানুষের যে পরিচয় পৃথিবীতে ঘটিয়েছে এটা বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে ছাগল আছে না নাই? গরু আছে না নাই? গায় আছে। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? গায়ের। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? ছাগলের। আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। শুনেলেন? যারা এখানে শিক্ষিত লোক আছে ভালো করে শুনবেন, আর যারা মুমিন ব্যক্তি আছেন তারা আল্লাহর শুকর আদায় করবেন। কিয়ামতের পূর্বে এমন একটা যুগ এসে দাঁড়াবে যে যুগটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যুগ ছিল, বর্বরতার যুগ। সেটাকে সভ্যতা বলে প্রকাশ করা হবে আখরি জামানায়। যেমন জিনা আম হয়ে যাবে আখরি জামানায়, কিন্তু এরা নাম দিবে ওটার মডেলিং। পরকীয়া আম হয়ে যাবে, যে যার পারবে তার বউয়ের সাথে শুবে, পরকীয়া আম হবে। এটা ছিল রাসূল আসার আগের জামানায়। তারা নিজেদের বিবিদিকে লোকের কাছে শোয়াতো, লোকের বউকে নিজের কাছে শোয়াতো। ওই জামানাটাই ফিরে আসবে, খালি নাম হবে মডেলিং, আধুনিকরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আগে মানুষ পোশাক পরিচ্ছদ চিনত না, ন্যাংটো ঘুরতো। এমন একটা যুগ আসবে এরা ন্যাংটোটাকে মডেলিং এর নাম দিয়েছে। আর ঢাকাটাকে বলছে, যদি কোনো মেয়ে ঢাকে, কোনো মেয়ে যদি বোরকা পরে তো বলছে ই পুরনো জামানার মেয়েলা, মডেলিং বুঝে না। তুই মডেলিং বুঝেছিস তো তুই খুলে ঘোরলো, তোকে কে মানা করেছে? বড় কষ্ট লাগে। দেখছিলাম বাংলাদেশের 4-5টা মেয়ে ন্যাংটো হয়ে আন্দোলন করছে, বলছে আমরা পোশাকই পরবো না, এরকমই ঘুরবো। তো তুই ঘর, কত কুকুর ঘুরে বেড়াচ্ছে, তুই ঘুরতে পাবি না মানে? এত কুকুর গরু গাদা ঘুরছে, তার দলে তোরা থাকলে অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই ইসলামী শরীয়তের। আল্লাহর কসম করে বলছি, দোয়া করবেন, আল্লাহ আমাদের ঈমানকে বাঁচিয়ে দাও। সকলে বলুন আমিন। যে যুগটা আসছে, আপনি কি মনে করছেন আযাব আপনার কাছে পৌঁছাবে না? আল্লাহ চাইলে 1 সেকেন্ডে পৌঁছাতে পারে, আল্লাহ চাইলে মুহূর্তে পৌঁছাতে পারে।